খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যে সময় আমার চারিদিকে শত্রু। ওই বিপদের দিনের খাদিজা হলো আমার স্ত্রী। আর মনে রাখো আয়েশা আর বাকি তোমরা যারা আছো সবাই হলো আমার সুখের দিনের স্ত্রী। সুতরাং আয়েশা খাদিজার ব্যাপারে কোনো কথা বলো না। আল্লাহ পাকের নবী স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, স্ত্রী মারা যাওয়ার পরেও হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরেও রাসূল কখনো হযরতে খাদিজাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে মসজিদে নববীতে গিয়া দুহাত তুলে হযরতে খাদিজার জন্য দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, দেখে রাসূলুল্লাহ পাশে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে দেখেন রাসূলের দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর রাসূল হযরতে খাদিজার জন্য দোয়া করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, তার প্রতি আপনার এত ভালোবাসা, এত মায়া মহাব্বত, আমি আয়েশা থাকার পরেও কেন তুমি তার জন্য এত কাম করো? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি এমন কথা বলো না। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যে সময় আমার জামার কোনো স্থান ছিল না। কোন একটা জায়গায় গিয়ে আমি আরাম আয়েশ করবো এমন জায়গা ছিল না। চারিদিকে আমার শত্রু আর শত্রু। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যে সময় আমার চারিদিকে শত্রু। ওই বিপদের দিনের খাদিজা হলো আমার স্ত্রী। আর মনে রাখো আয়েশা আর বাকি তোমরা যারা আছো সবাই হলো আমার সুখের দিনের স্ত্রী। সুতরাং আয়েশা খাদিজার ব্যাপারে কোনো কথা বলো না। আল্লাহ পাকের নবী স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, স্ত্রী মারা যাওয়ার পরেও হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরেও রাসূল কখনো হযরতে খাদিজাকে